আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত আজকে কমলাসাগর অঞ্চল কমিটির ১২তম অঞ্চল সম্মেলন সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বাজারে দেবীপুর বাজারে প্রকাশ্য শহীদ বিধির কাজের মধ্য দিয়ে আমরা এই বাজার সংলগ্ন কমরেড বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে আমরা এই প্রতিনিধিদের নিয়ে সম্মেলন আমরা শুরু করছি। আমরা এই সম্মেলনে প্রায় ১০০ জনের মতো ডেলিগেট উপস্থিত হওয়ার কথা, উপস্থিত হচ্ছে দেশ সারা এই সম্মেলনকে ঘিরে। আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যে পঞ্চায়েত কমলাসাগর পঞ্চায়েত কমিউনিটি হল আজ থেকে ৫ দিন আগে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের এই পঞ্চায়েত রাজনৈতিকভাবে বা আমাদের এই সংগঠনের অঞ্চল সম্মেলনকে বানচাল করবার জন্য তারা প্ররোচিতভাবে আমাদেরকে হলঘরটি দেননি। সেই জেদ নিয়েই আজকের যুবককে আপনারা দেখেছেন বাইরে যে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সাজসজ্জার মধ্য দিয়ে আমরা এই ছোট্ট সময়ের মধ্যে এই বাড়িতে আমরা সমবেত হয়েছি। আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করব এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যে নৈরাজ্য চলছে, যে সসমানির টাকা নিয়ে মন্ত্রীরা প্রকাশ্যে বলছে আমরা টাকা নিচ্ছি এবং তাদেরই তল্পি বাহকরা পঞ্চায়েতে বসে আছে দুর্নীতির টাকায় নিমজ্জিত, এই তারা থেকে আমরা এর বেশি আশা করতে পারি না। আমাদের মতো একটা গণতান্ত্রিক বিজ্ঞানসম্মত প্রগতিশীল সংগঠন হল চাইছি, তারা দিচ্ছে না, কারণ তারা ভয় পেয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে ৩ তারিখ আপনারা জানেন মশাল মিছিল হয়েছিল। এই মশাল মিছিলকে দেখে এবং সারা রাজ্যে যুবকরা যেভাবে নেমেছে এবং আমাদের বিভাগের প্রথম সম্মেলন গোকুলনগর হয়েছে, ওই গোকুলনগর সম্মেলনকে বানচাল করার জন্য ওইখানে দুষ্কৃতীরা গিয়েছিল, কিন্তু আমাদের যুব বন্ধুরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। আমরা আগামী দিনে এই রাজ্যে যে নৈরাজ্য চলছে তা সম্মিলিতভাবে সকলকে নিয়ে আমরা প্রতিহত করি। আমরা আগামী দিনে একটা নতুন জায়গায় আমরা যাব এবং নতুন ত্রিপুরা আমরা গড়ব।